সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনদেশি নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের পরিচয় ও পরবর্তী সময়ে বিয়ে করার ঘটনা বাড়ছে। যেমন টাঙ্গাইলের ঘাটাইলে উইচ্যাটে পরিচয়ের সূত্র ধরে চীনা এক যুবকের সঙ্গে এক তরুণীর বিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেমের টানে বিদেশি যুবক বাংলাদেশে এসে বিয়ে করছেন ঘটনাটি অনেকের কাছে রোমান্টিক মনে হলেও এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এসব সম্পর্কে সত্যি স্বতঃস্ফূর্ত প্রেম নাকি কখনো কখনো মানব পাচারের নতুন কৌশল? বিশ্বজুড়ে মানব পাচারের ধরন এখন অনেক বদলে গেছে। আগে যেখানে দালাল বা চক্র সরাসরি মানব পাচারের সঙ্গে যুক্ত থাকতো, এখন সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অনেক সময় একজন নারী বা পুরুষ অপরজনের ভাষা, সংস্কৃতি বা বাস্তব সামাজিক অবস্থান সম্পর্কে খুবই কম জানেন। ফলে বিদেশে যাওয়ার পর তারা নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন। উদাহরণ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে এমন ঘটনা দেখা গেছে, যেখানে অনলাইন প্রেমের মাধ্যমে বিয়ে করে বিদেশে যাওয়ার পর অনেক নারী কর্মসংস্থান বা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বিয়ের পর নারীরা সামাজিক ও আইনি সুরক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বাংলাদেশেও প্রশ্ন উঠছে, বিদেশি নাগরিকদের সঙ্গে এই ধরনের বিয়ের পর সংশ্লিষ্ট নারীদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও জীবনযাত্রা সম্পর্কে সরকার কি কোনো পদক্ষেপ বা ফলো আপ রাখেন কিনা? কারণ ভাষা, সংস্কৃতি ও আইনি কাঠামোর ভিন্নতা একজন নারীর জন্য বিদেশে জীবনযাপনকে কঠিন করে তুলতে পারে। অতএব আন্তর্দেশীয় সম্পর্ককে একদিকে যেমন মানবিক ও ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখা দরকার, অন্যদিকে সম্ভাব্য মানব পাচার, প্রতারণা বা শোষণের ঝুঁকিও গুরুত্বের সঙ্গে তদন্ত ও পর্যবেক্ষণ করা জরুরি। যেমন ফারিয়া, জনকণ্ঠ।